মধ্যে জাকানাকা গান না হতে হয় কি দেখতেই পাচ্ছ জাকানাকা গান হচ্ছে। এদিকে মেহেদি অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে মেহেদি পড়াচ্ছে আর মেয়েটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে ভাতিজি আর কি। তো আমার চাচুদের বাসায় আলহামদুলিল্লাহ চলে গেছি। এদিকে কিন্তু খাবার রেডি, খাবার খাচ্ছি। এদিকে বর চলে আসে, কোনটা থেকে কোনটাকে হাড্ডিটা রেখে গেলাম, কেউ খেও না কিন্তু আবার। তো এদিকে চাপ বরকে নিয়ে আসবো, তাই তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো এই ভিডিওতে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতেই পাচ্ছ এখানে বড় অনুষ্ঠানে চলে আছি। তো আমরা বাসা থেকে বের হয়ে অটো নিয়ে চলে যাচ্ছি আর এই তো চলে আসলাম এই হাওড়ে। এই হাওড়ে কিন্তু অনেক সুন্দর, এখানে হচ্ছে যত টিকটকার সব পাওয়া যায়। বিকাল হলে আশেপাশের এলাকার এই যে দেখতে পাচ্ছ কিছু টিকটকার কিন্তু আটকা পড়ে গেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমি চাচ্ছিলাম যে বেশি ক্যামেরাতে নিব না, কি একটা দুই একটা পড়ে গেছে, ক্যামেরার ভিতরে করার কিছু নেই, তাই তোমাদেরকে দিয়ে দিলাম, দেখে নিও। কারণ অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আছে, সব মিলে হচ্ছে এই ফাঁকা রাস্তাটা অনেক বেশি হাওড়ে তো প্রচুর বাতাস। বিকাল হলে সবাই এখানে চলে আসে আড্ডা দিতে, আর টিকটকারদের জন্য খুবই একটা সুন্দর জায়গা। এরা এসে এখানে সুন্দর মতন টিকটক করতে পারে, ভালোই লাগে। তো সব মিলে এখানে কিছু ছোট ছোট দোকানপাট আছে, অস্থায়ী দোকান। এই পাশে হচ্ছে দোকানগুলো। তো আমার এই সাইডে ছিল কিছু টিকটকার, তাই আমি এই সাইডে দিয়ে একটু ভিডিও করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। হাওড়টা কিন্তু অনেক সুন্দর আর প্রচুর বাতাস। গরমের সময় এখানে গেলে অনেক বেশি ভালো লাগে। আল্লাহর প্রাকৃতিক এত সৌন্দর্য না দেখলে বোঝা যায় না। তো আমরা খুব তাড়াতাড়ি করে চলে গেছি, একেবারে সন্ধ্যা হয়ে গেছে। আমি বাসা থেকে বের হয়েছি একেবারে আসরের নামাজের পর, আর ওদের ওখানে যাইতে মাগরিবের আজানটা আমার পথেই দিয়ে বলে। তো যাইয়া দেখি যে ওরা গাড়িতে উঠে রেডি চলে যাবে হচ্ছে বরকে হলুদ দেওয়ার জন্য। তো অবশ্যই চলে গেলাম বরের বাড়িতে, যাইয়ে আগে খাবারটা কিনেছি। আর যেখানে হচ্ছে আগে খাবার তারপরে হচ্ছে অন্য কিছু, তাই না? তো আগে যে খাবার খাওয়ায় তারপরে এদিকে বর চলে আসছে ফল টল নিয়ে। আরে কত রকমের ফল আনছে, কোনটাতে কোনটা খাবো তাই ভাবতেছি। এদিকে কিন্তু আমাদের বর বসে আছে, বরটা কিন্তু মাত্র এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এদিকে সংগ্রাম লেগে গেছে, তো আর পরীক্ষাগুলো কিন্তু এখনও দেওয়া হয় না। এদিকে বিয়েটা কমপ্লিট হয়ে গেছে, আর পরীক্ষা হবে কিনা তাও জানি না। তো এদিকে কিন্তু আমাদের বিয়েটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের মেয়েটা হচ্ছে মাত্র এসএসসি পাস করেছে আলহামদুলিল্লাহ। তো এই যে দুইটাই ছোটো ছোটো, তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। এদিকে বরের মা চলে আসছে, ওকে আগে পড়াচ্ছে। আর এই হচ্ছে বরের বাবা। বরের মাকে আপনাদের একটু দেখাচ্ছি না, যেহেতু আমার বিয়ান একটু লুকিয়ে রাখি, কারণ আমার ভাইয়ের আবার দেখে যদি চয়েস করে পড়ে, সেই জন্য একটু লুকিয়ে রাখলাম। তো বেনিকে আর দেখাচ্ছি না, বেনি কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কিউট আমার বেনিটা, মাশাআল্লাহ দোয়া করবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন ফল টল নিয়ে আছে, এদিকে হলুদ টলুদ মাখাইয়া সবাই মাখিয়ে টাখাই অনেক ভিডিও বড় হয়ে যাবে, তাহলে সব কিছু শেয়ার করলাম না। সবাই মিললে যাইতে জিতে হারে হলুদ টলুদ দিয়া সবাই আমরা আবার চলে আসছি খুব তাড়াতাড়ি, কারণ অনেক রাত হয়ে গেছে। তারপর রাত 9টা বেজে গেছে ওখানে। তো চলে এসে বাসায় প্রচুর ক্লান্ত ছিলাম, যেহেতু এখান থেকে গিয়েছি, সাথে সাথে আবার ওখানে। তো সব মিলে যাক আলহামদুলিল্লাহ অনেক মজা হচ্ছে। তো এদিকে আমার মেয়েকে এই যে দেখতে পেয়েছো রাত 12টা বাজে মেহেদি পড়াচ্ছে। মেয়েটা একেবারে দুর্বল হয়ে গেছে, বসে থাকতে থাকতে হাত পা বাঁকা হয়ে গেছে, চতুর্দিকে খালি মেহেদি পড়াচ্ছে আর মেহেদি পড়াচ্ছে। আর এরকম আস্তে আস্তে মেহেদি পড়াচ্ছে, আর এদিকে জাকানাকা গান হচ্ছে। সবাই বলতেছে আরও জোরে বাজাস না, গানটা একটু ভালো লাগছে। কারণ সবার চোখেতে ঘুম, গানের শব্দটা শুনলে যেহেতু ঘুম আসবে না, তাই কিন্তু এগুলোই করছে। তো আর কি এদিকে মেয়েকে মেহেদি পড়াচ্ছে। সকালে যাইয়ে যখন ঘুম থেকে শুইলাম, দিনের 9টা বাজে ঘুম থেকে উঠলাম, বলতেই পারছি না কোন দিক দিয়ে সকাল হচ্ছে। ফজরের নামাজ মসজিদে দিয়ে উঠে পড়ে আবার ঘুম আর ঘুম, একেবারে 9টা 9:30 পরে ঘুম থেকে উঠেছি। উঠে দেখি যে খাবার টাবার রেডি, ডাকতে যে চলে আসো খাবার খেতে। এদিকে যে দুপুরের খাবারের জন্য তাড়াতাড়ি চলে গেলাম, যে এই যে ডিম আর পোলাও দিচ্ছে। এদিকে আমি বললাম যে খালি পেটে পোলাও দিচ্ছ, দাঁড়াও খালি পেটে ডিম দিচ্ছ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এদিকে ভাইয়াকে বলতেছে লেগ পিসটা দিও, এই তো দেখেন কি পিসটা দিয়েছে। আরে আরে ছোটো ভাই আবার কী করলো, অন্য আরেকটা পিস লেগ পিস নিয়ে আসলাম, দেখাই দিব কিন্তু এই যে পিসটা যে দিয়েছে লেগ পিস যে দেও নাই। তো আরেক ভাইয়া এই তো দেখতে নিয়ে আসছে, দেখাই দেখছো লেগ পিসও দিয়েছে। এখন আমার বোনটা 2টা খাবে। তো হচ্ছে আমি হচ্ছে সব ভাইদের হচ্ছে আদরের, সব ভাইরা কিন্তু অনেক বেশি আমাকে পছন্দ করে, অনেক বেশি আদর করে। তো এদিকে কিন্তু কী কী ছিল আর আইটেম, তো এদিকে ডাল ছিল, মুরগির মাংস ছিল, মাছ ছিল, তারপরে হচ্ছে পানি ছিল। এই দেখেন বড় হাড্ডিটা। আরে এদিকে যে জামাই চলে আসছে, কোনটা থেকে কোনটা খাবো, জামাইকে আবার ধরতে হবে। তো যেহেতু জামাই এখন বিয়েতে কিন্তু কেউ বলবে না জামাই না বিয়ান, কে কোনটা কেউ জানেন। তো আমার এই যে দই, আমি কিন্তু দইটা খেতে বেশি পছন্দ করি, একে একে 3টা দই খেয়ে ফেলেছি। তো মাশাআল্লাহ আমার কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে, কারণ দই আমার অনেক পছন্দের, তোমরাও জানো বেশি। তো এদিকে যে আমাদের বরটা চলে আসছে। তো বরটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ভালো লাগলে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকো, পার্সোনালি আমাদের জন্য দোয়া করবা। বাই, আসসালামু আলাইকুম।